নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের রেসিপিটা না আমি ঠিকঠাকভাবে বানাতে পারিনি, কিন্তু তাও আপনাদের সাথে শেয়ার করলাম। কোনোভাবে এটাকে একটা পারফেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু ঠিকঠাকভাবে হয়নি আর কি। সবসময় যে সবকিছু পারফেক্ট হবে এরকম তো কোনো কথা নেই। কখনো কখনো অনেকই ভুল ত্রুটি হয়ে যায়। সেই ভুল ত্রুটিগুলো যে আপনাদের সাথে শেয়ার করবো না এরকম কোনো ব্যাপার নেই। সবসময় জেনুইন জিনিসটাই শেয়ার করার চেষ্টা করি। আজকে বানাতে গিয়েছিলাম পাউরুটি দিয়ে গোলাপ জামুন। সবকিছু ঠিকই ছিল, কিন্তু ওই শেষে এসে তীরে এসে তরি ডুবে গেল। কি আর করা যাবে। তার জন্য ফার্স্টেই কি করেছিলাম, পাউরুটির সাইডগুলোকে কেটে নিয়েছিলাম। তারপর ওগুলোকে ছোট ছোট করে কেটে ওর উপরে একটু এলাচ গুঁড়ো দিয়ে আর দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। পুরো আটা মাখার মতো করে এটাকে মেখে নিতে হবে। তারপর আটা মাখার মতো মেখে নিয়ে এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ, আর দিলাম একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। এই অবধি সবকিছুই ঠিক ছিল। এইভাবে কিন্তু আপনারা গোলাপ জামুন বানাতেই পারেন, খারাপ কিন্তু হবে না। কিন্তু ওই শেষে এসেই বললাম তো, তীরে এসে তরি ডুবে গেল। খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে তারপর ওখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এটাকে গোলাপ জামুনের শেপ দিয়ে দিয়েছি। তারপর গোলাপ জামুনের শেপ দিয়ে রীতিমতো তেলে তো ছেড়েছি, কিন্তু আমাকে এখানে আরো বেশি তেলে ছাড়া উচিত ছিল। যখনই তেলে ছেড়েছি একদিকটা ভাজা হয়েছে আর অপর দিকটা উঠে চলে আসছিল। তাই আমি ওগুলোকে আবারও তুলে ওখান থেকে ছোট ছোট আবার বল বার করে নিয়ে এরকম করে বড় একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আবারও ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা জল, চিনি, এলাচ দিয়ে ওই ছোট ছোট বলগুলোকেই এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। যদি আমি এটাকে অনেক বেশি তেলে ভাজতাম তাহলে কিন্তু এটা খারাপ হতো না। আসলে আমি অল্প তেলে ভেজে ফেলেছি, তাই এগুলো ভেঙে গিয়েছিল। আপনারা যখনই এটা ভাজবেন তখন কিন্তু বেশি করে তেল নিয়ে নেবেন। এটার জন্যই আমার রেসিপিটা আজকে খারাপ হয়ে গেছিল, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।